ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 4th সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 4th সেমিস্টারের ACC 2 এই পেপারের ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমরা জানো 4th সেমিস্টার ইতিহাস অনার্সের ACC 2 এই পেপারের দুটো পার্ট রয়েছে। তার একটি পার্ট নিয়ে আজকে আলোচনা করব। যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য মেকিং অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। এই পার্টটি ওপর আজকে কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই কাজে আসবে। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। আজকের এই ভিডিওতে 2, 5 এবং 10 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন ফাইনালের জন্য ইম্পর্টেন্স। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে পড়ে যেও। প্রথম প্রশ্ন হলো, জোট নিরপেক্ষ নীতি কাকে বলে? এই প্রশ্নটি কখনো কখনো নাম হিসেবেও আসে। NAM, নন এলিজিবল মুভমেন্ট বলতে কী বোঝো? অর্থাৎ দুটো প্রশ্নের উত্তর কিন্তু এক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, জোট নিরপেক্ষ আন্দোলনের রূপকার কে ছিলেন? তার সঙ্গে পাঠ প্রশ্ন, এই আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, পঞ্চশীল কি? 4 নম্বর প্রশ্ন হলো, কবে ও কেন বান্দুং সম্মেলন হয়? 5 নম্বর প্রশ্ন হলো, পারমাণবিক পরীক্ষা বন্ধের চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 6 নম্বর প্রশ্ন হলো, CTBT ও NPT বলতে কী বোঝো? এই প্রশ্নটি 2023-এর 2 নম্বরের এসেছিল। CTBT বলতে কী বোঝো, তাই কাছে লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে এবং কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স সেটা ধরতেও তোমাদের সুবিধা হবে। 7 নম্বর প্রশ্ন হলো, কবে ও কোথায় ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটনা হয়? 8 নম্বর প্রশ্ন হলো, সার্ক কি বা সার্কের সম্পূর্ণ নাম? এই প্রশ্নটিও 2023-এ 2 নম্বরের এসেছিল। 9 নম্বর প্রশ্ন হলো, সার্ক কবে কার উদ্যোগে গঠিত হয়? এই প্রশ্নটিও 2023-এ 2 নম্বরের এসেছিল। 10 নম্বর প্রশ্ন হলো, কোন কোন দেশগুলি নিয়ে সার্ক গঠিত? 11 নম্বর প্রশ্ন হলো, সার্ক গঠনের দুটি লক্ষ্য লেখো। 12 নম্বর প্রশ্ন হলো, সাপটা কি? 13 নম্বর প্রশ্ন হলো, বিমস্টেক কি? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পড়ে যেও। 14 নম্বর প্রশ্ন হলো, এশিয়ান কি? পাঠ প্রশ্ন, এটি কবে গঠিত হয়েছিল? 15 নম্বর প্রশ্ন হলো, সাফটা কি? দেখো 2 ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে শুধু পি, একটা হচ্ছে এফ। সাপটা আর সাপটা দুরকম প্রশ্ন কিন্তু আসে, দুটো আলাদা। 16 নম্বর প্রশ্ন হলো, বেলগ্রেড সম্মেলন 1961-র টিকা লেখো। 17 নম্বর প্রশ্ন হলো, দিল্লি চুক্তির মূল নীতিগুলি কি কি ছিল? 18 নম্বর প্রশ্ন হলো, পারস্পরিক প্রতিরক্ষা সহায়তা চুক্তি কি? 19 নম্বর প্রশ্ন হলো, UNCIP কি? 20 নম্বর প্রশ্ন হলো, সিন্ধু জল চুক্তি কি? 21 নম্বর প্রশ্ন হলো, উত্তর দক্ষিণ কনফ্রন্টেশন বলতে কী বোঝো? এরপরে 2 নম্বরের আরও কয়েকটি রয়েছে। 22 নম্বর প্রশ্ন হলো, গামাল আবদেল নাসের কে ছিলেন? 23 নম্বর প্রশ্ন হলো, ভারতের বিদেশ নীতির দুটি উপাদানের নাম লেখো। 24 নম্বর প্রশ্ন হলো, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? এই প্রশ্নটি 2023-এ 2 নম্বরের এসেছিল। 25 নম্বর প্রশ্ন হলো, বিশ্বায়নের সংজ্ঞা দাও। এই প্রশ্নটিও 23-এ 2 নম্বরের এসেছিল। 26 নম্বর প্রশ্ন হলো,
গেট GATT, তার সঙ্গে আরেকটি পার্ট দিয়েছি IMF কি। গেট 2023-এ 2 নম্বরের এসেছিল। এই ছিল 26টি দাগ ইন্ডিয়ান ফরেন পলিসি SEC 2 পেপারের ওপর 2 নম্বরের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে। 5 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশান হিসেবে যেটি রেখেছি তা হলো কাশ্মীর সমস্যা সম্পর্কে টিকা লেখো। এটা কখনো কখনো ভারত পাক সম্পর্ক টিকা আসতে পারে। 2 নম্বর প্রশ্ন ভারত আফগানিস্তান সম্পর্কের উপর প্রবন্ধ রচনা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের পারমাণবিক নীতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটি 2023-এ 5 নম্বরের এসেছিল। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের অর্থনীতির ওপর বিশ্বায়নের কতখানি প্রভাব পড়েছিল। এই প্রশ্নটিও 23-এ 5 নম্বরের এসেছিল। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের বিদেশ নীতির ঐতিহ্যগুলো আলোচনা করো, বা এই প্রশ্নটি অন্যভাবেও আসে নেহেরুর শাসনকালে অর্থাৎ জওহরলাল নেহেরুর সময় পর্বে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও 23-এ 10 নম্বরের এসেছিল। 6 নম্বর প্রশ্ন হলো প্যান এশিয়ানিজম ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এবারে ভীষণ ইম্পর্ট্যান্ট, 23-এ 2 নম্বরের এসেছিল। 7 নম্বর প্রশ্ন হলো 1955-র বান্দুং সম্মেলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও এবারে 5 নম্বরের ভীষণ ইম্পর্ট্যান্ট, 23-এ এই প্রশ্নটি 2 নম্বরের এসেছিল। 8 নম্বর প্রশ্ন হলো ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন হলো ভারত নেপাল সম্পর্ক আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি কখনো কখনো তামিল সমস্যা, শ্রীলঙ্কার তামিল সমস্যা সম্পর্কে আলোচনা করো এইভাবেও কিন্তু আসে। 11 নম্বর প্রশ্ন হলো ভারতের বিদেশ নীতি তৃতীয় বিশ্বের দেশগুলিতে কী প্রভাব ফেলেছিল। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট এবারে। 12 নম্বর প্রশ্ন হলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটি 2023-এ 5 নম্বরের এসেছিল। এই ছিল 12টি দাগ 5 নম্বরের সাজেশান হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও, আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 10 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 10 নম্বরের সাজেশান হিসেবে প্রথম প্রশ্ন রেখেছি নির্জোট আন্দোলনের মূল নীতিগুলি কী ছিল। পাঠ প্রশ্ন নাম গড়ে তোলাতে ভারতের ভূমিকা কী ছিল। ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, নির্জোট আন্দোলন না দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন হিসেবেও আসতে পারে, অর্থাৎ নির্জোট আন্দোলন আর জোট নিরপেক্ষ আন্দোলন দুটো কিন্তু একই প্রশ্নের একই উত্তরে দুটো প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো। পাঠ প্রশ্ন তৃতীয় বিশ্বের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো লুকিস্ট পলিসি সম্পর্কে প্রবন্ধ আলোচনা করো। এই প্রশ্নটি 2023-এ 5 নম্বরের এসেছিল। এবারে 10-এ আসার সম্ভাবনা প্রবল, পূবে তাকাও নীতি বা লুকিস্ট পলিসি। 4 নম্বর প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি তা হলো কোরিয়া যুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো সুয়েজ সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো ভারত সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রেখেছি সার্কের গঠন, উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি 2023-এ 5 নম্বরের এসেছিল, কাজে এবারে 10-এ এটা ইম্পর্টেন্স প্রশ্ন। এই 7টি প্রশ্ন আমি 10 নম্বরের সাজেশন হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্স, তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে PS সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।